আমরা প্রায় ভাবি যে কোনো নতুন কাজ শুরু করতে গেলে আমাদের দরকার হয় অনেক মোটিভেশন বা অনুপ্রেরণা, কিন্তু সত্যিটা হলো সফল হওয়ার জন্য মোটিভেশনের থেকেও অনেক বেশি জরুরি একটা পরিষ্কার পরিকল্পনা। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বই থেকে আজ আমরা শিখব কিভাবে শুধুমাত্র একটা ভালো প্ল্যান দিয়ে বছরের পর বছরের আলসেমিকে হারানো যায়। কাল থেকে শুরু করব এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? সেটা হতে পারে ব্যায়াম করা বা স্বাস্থ্যকর খাওয়ার খাওয়া কিংবা নতুন কোনো স্কিল শেখা। কিন্তু আমাদের সেই কাল যেন আর আসতেই চায় না। আমরা ভাবি হয়তো আমাদের ইচ্ছাশক্তির অভাব, কিন্তু আসল সমস্যাটা আসলে অন্য জায়গায়। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব মোটিভেশন নিয়ে আমাদের ভুল ধারণাগুলো। এরপর জানব একটা সঠিক পরিকল্পনার আসল ক্ষমতা। তারপর শিখব কিভাবে একটা অভ্যাসের সাথে আরেকটা অভ্যাসকে জুড়ে দেওয়া যায়। আর সবশেষে পরিবেশের ভূমিকা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র আপনাদের জানাব। তো চলুন শুরু করা যাক। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো আমরা ভাবি কোনো কাজ করতে না পারার একমাত্র কারণ হলো মোটিভেশনের অভাব, কিন্তু আসল সমস্যাটা মোটিভেশন নয়, আসল সমস্যা হলো অস্পষ্টতা। মানে কোনো কাজ ঠিক কখন আর কোথায় করতে হবে সেটা ঠিক না থাকলেই আমরা পিছিয়ে পড়ি। এই ব্যাপারটা প্রমাণ করার জন্যেই 2001 সালে গ্রেট ব্রিটেনে 248 জন মানুষের উপর দারুণ একটা গবেষণা করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, তাদের মধ্যে ব্যায়াম করার অভ্যাস তৈরি করা। তো গবেষকরা কি করলেন? তারা এই লোকগুলোকে 3টা দলে ভাগ করে দিলেন। প্রথম দল মানে কন্ট্রোল গ্রুপকে শুধু বলা হলো তারা কতক্ষণ ব্যায়াম করছে সেটার হিসেব রাখতে। দ্বিতীয় দল অর্থাৎ মোটিভেশন গ্রুপকে ব্যায়ামের উপকারিতা নিয়ে অনেক কিছু পড়ানো হলো, বোঝানো হলো। আর 3 নম্বর দলটিকে মোটিভেশনের পাশাপাশি একটা ছোট্ট পরিকল্পনা তৈরি করতে বলা হলো। এখন এই ছোট্ট একটা পরিকল্পনার ক্ষমতা যে কি অম্নানন সেটা বোঝা গেল যখন এর ফলাফল সামনে এলো। আর ফলাফলটা ছিল একদম চমকে দেওয়ার মতো। এই 4টার দিকে একবার দেখুন। কন্ট্রোল গ্রুপ আর মোটিভেশন গ্রুপ, এই দুটো দলের মাত্র 35 থেকে 38% মানুষ সপ্তাহে অন্তত একবার ব্যায়াম করেছে। মানে ওই যে মোটিভেশনাল লেকচার, ওটা আসলে কোনো কাজেই আসেনি। কিন্তু আসল ম্যাজিকটা হলো তৃতীয় গ্রুপে। যারা একটা নির্দিষ্ট প্ল্যান করেছিল, তাদের সাফল্যের হার কত ছিল জানেন? 91%, মানে দ্বিগুণেরও বেশি। এই যে দারুণ কৌশলটা, এটার একটা সায়েন্টিফিক নাম আছে। একে বলা হয় ইমপ্লিমেন্টেশন ইনটেনশন। সোজা কথায় বললে, কোনো কাজ করার আগেই ঠিক করে নেওয়া যে আপনি কাজটা ঠিক কখন এবং কোথায় করবেন। আর এর ফর্মুলাটা খুবই সহজ। আমি এই কাজটি করব এই সময়ে, এই জায়গায়। যেমন ধরুন আপনি ঠিক করলেন, আমি রোজ সন্ধ্যায় 6টায় আমার বেডরুমে 20 মিনিট ব্যায়াম করব। ব্যাস, এই একটা বাক্যই আপনার ব্রেনকে একটা পরিষ্কার সিগন্যাল পাঠিয়ে দেয় যে কাজটা করতেই হবে। কিন্তু থামুন, এর চেয়েও শক্তিশালী আরেকটা কৌশল আছে, যেটা আপনার পুরনো অভ্যাসগুলোকে কাজে লাগিয়ে নতুন অভ্যাস তৈরি করতে সাহায্য করে। চলুন সেটাই দেখি। অনেক দিন আগের কথা, অষ্টাদশ শতাব্দীর এক ফরাসি দার্শনিক ছিলেন, নাম ডেনিস ডিড্রো। তিনি একবার একটা খুব সুন্দর লাল রঙের গাউন উপহার পেলেন। গাউনটা এতটাই সুন্দর ছিল যে তার ঘরের পুরনো আসবাবপত্রের সাথে সেটা আর মানাচ্ছিল না। এরপর কি হলো? তিনি একে একে নতুন কার্পেট, নতুন আয়না, নতুন টেবিল সব কেনা শুরু করলেন। মানে একটা নতুন জিনিস আরও অনেক নতুন জিনিস কেনার ইচ্ছাকে জন্ম দিল। এটাকেই বলা হয় ডিড্রো ইফেক্ট। আমাদের আচরণগুলোও ঠিক একইভাবে কাজ করে। একটা কাজ শেষ হলে সেটাই আরেকটা কাজ শুরু করার সিগন্যাল হয়ে দাঁড়ায়। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। পুরনো পদ্ধতিতে আমাদের নতুন করে সময় আর মোটিভেশন খুঁজতে হয়, কিন্তু হ্যাবিট স্ট্যাকিং পদ্ধতিতে আপনার পুরনো অভ্যাসটাই নতুন অভ্যাসের ট্রিগার বা সংকেত হয়ে যায়। হ্যাবিট স্ট্যাকিংয়ের সূত্রটাও ঠিক ততটাই সহজ। আমার বর্তমান অভ্যাসের পর আমি আমার নতুন অভ্যাসটি করব। ব্যাপারটা আসলে খুবই সহজ। কয়েকটা উদাহরণ দেখলেই বুঝবেন। যেমন সকালে কফি বানানোর পর আমি 1 মিনিট মেডিটেশন করব, কিংবা অফিস থেকে ফিরে জুতো খোলার ঠিক পরেই আমি ব্যায়ামের পোশাক পরে নেব। অথবা রাতের খাবার খেতে বসার পর আমি এমন একটা জিনিসের কথা ভাবব যার জন্য আমি কৃতজ্ঞ। এই ছবিটাতে যেমনটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা কাজ পরের কাজটার জন্য একটা কিউ বা সংকেত তৈরি করে। এভাবেই একটা চেইনের মতো একটার পর একটা অভ্যাস জুড়ে যায়, আর ধীরে ধীরে আপনার দৈনন্দিন জীবনের একটা স্বাভাবিক অংশ হয়ে ওঠে। যেমন ধরুন রাতের এই রুটিনটা। রাতের খাবার শেষ করার পর প্লেটটা ডিশওয়াশারে রাখব, প্লেট রাখার পর কাউন্টারটা মুছে নেব, আর কাউন্টার মোছার পর আগামীকালের জন্য কফি মগটা বের করে রাখব। দেখুন তো কত সহজে 3টা ছোট ছোট কাজ মিলে একটা শক্তিশালী রুটিন তৈরি হয়ে গেল। তো এই যে দুটো কৌশল আমরা শিখলাম,
দুটোই কিন্তু অ্যাটমিক হ্যাবিটস বইয়ের আচরণ পরিবর্তনের প্রথম সূত্রের ওপর দাঁড়িয়ে আছে। আর সেই সূত্রটা হলো আপনার পরিবেশকে কাজে লাগিয়ে কাজের সংকেতগুলোকে আরও স্পষ্ট করে তোলা। তাহলে আসল রহস্যটা কি? আসল রহস্যটা হলো আপনার ভালো অভ্যেসের জন্য যে সংকেত বা কিউ, সেগুলোকে একদম চোখের সামনে নিয়ে আসা, একদম স্পষ্ট করে তোলা। ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন আপনার জন্য সময় ও স্থানকে সংকেত বানায়, আর হ্যাবিট স্ট্যাকিং আপনার পুরনো অভ্যেসকেই নতুন কাজের সংকেত বানিয়ে দেয়। যখন কোনো কাজের জন্য সংকেতটা পরিষ্কার থাকে, তখন কাজটা শুরু করা অনেক অনেক সহজ হয়ে যায়। এই কৌশলগুলো আপনার সংকেতগুলোকে স্পষ্ট করে তোলে, ঠিক আছে? কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে আপনার ইচ্ছাশক্তির চেয়েও আপনার চারপাশের পরিবেশ অনেক বেশি শক্তিশালী হতে পারে? কেন ডায়েট করার সময় ঘরে জাঙ্ক ফুড রাখাটা ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ? আমাদের চারপাশের পরিবেশ কিভাবে আমাদের অজান্তেই আমাদের সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে? এর উত্তর মিলবে আমাদের পরের পর্বে।